রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় বুধবার রাতে হত্যার শিকার হন নাইম কিবরিয়া ক্যামনি নামে এক শিক্ষানবিশ আইনজীবী। পরিবার জানায় তিনি পাবনা থেকে ঢাকায় তার খালাতো ভাইয়ের বাসায় বেড়াতে এসেছিলেন। আর খালাতো ভাইয়ের অভিযোগ উদ্দেশ্যমূলকভাবে মব তৈরি করে তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ফাটারা থানায় একটি মামলা করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন মাহতাব মিনহাজ। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় বুধবার রাত 10টার দিকে আই ব্লকের একটি বাড়ির সামনে পথচারীরা একজনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তি পাবনার জজ কোর্টের শিক্ষানবিশ আইনজীবী নাইম কিবরিয়া ক্যানি বলে পরিচয় পাওয়া যায়। আমি কিচ্ছু জানি না ব্যাপারে। ছেলের মৃত্যুর খবরে কান্নায় ভেঙে পড়েন বাবা গোলাম কিবরিয়া। তিনি জানান, নাইম কিবরিয়ার 1 বছরের একটি শিশু সন্তান রয়েছে। এই ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান তিনি। বিচার চাই, আর আইনকারী সংস্থাকে আমি বলতে চাই, আর আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ এভাবে কোনো সন্তান পিতার সামনে যাতে কোনো সন্তান এভাবে মারা না যায়। জানা যায়, নাইম কিবরিয়া বুধবার রাতে পাবনা থেকে বসুন্ধরা এলাকায় তার খালাতো ভাই রাকিবুল ইসলাম শামীমের বাসায় বেড়াতে আসেন। পরে শামীমের বন্ধু মোতালিব ও তার স্ত্রীসহ তারা 2টি প্রাইভেট কার নিয়ে ঘুরতে বের হন। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। সবাই একটি গাড়িতে থাকলেও নিহত নাইম কিবরিয়া একা তার খালাতো ভাইয়ের বন্ধু মোতালিবের গাড়ি চালাচ্ছিলেন। নাইমের গাড়িটি পেছনে থাকায় তার সঙ্গে কি ঘটেছে সে বিষয়ে সামনে থাকা গাড়ির কেউ কিছু বুঝতে পারেননি। ঘটনাস্থলে এসে দেখি আমার ভাই নাইম কিবরিয়া ক্যানি ও রাস্তার সাইডে পড়ে আছে ওয়ালটন বাড়ির সামনে। প্রায় 150 মানুষ ওখানে ভিডিও করছে। এদিকে নাইম কিবরিয়ার খালাতো ভাইয়ের দাবি, উদ্দেশ্যপ্রণোদিতভাবে মব তৈরি করে নাইম কিবরিয়াকে হত্যা করা হয়েছে। আমার ভাই পাবনা জজ কোর্টে আপনার অ্যাডভোকেট আহাদ বাবুর জুনিয়র ছিল এবং তার মা পাবনা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আইরিন কিবরিয়া কেকা। পাবনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তাকে হত্যা মামলায় পেঁচানো হয়। আসলে এইখানে এমন কোনো শত্রুতার চেনা জানা নাই যে তাকে এভাবে মেরে ফেলবে। এ ঘটনায় ভাটারা থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা করা হয়েছে। ঘটনার সিসিটিভি ফুটেজ এবং পোস্টমর্টেম রিপোর্ট হাতে পাওয়ার পর হত্যার প্রকৃত কারণ জানা যাবে বলে জানায় পুলিশ। অজ্ঞাতনামা মোটরসাইকেল যার সাথে তার গাড়ি টক্কর ছিল, তারাই হয়তো তাকে মারধর করছে এবং তার কারণেই হয়তো মারা গেছে, এটা বাদীর ধারণা। তো আমরা পোস্টমর্টেম রিপোর্ট ছাড়া কোনো কিছু বলতে পারবো না। বুধবার রাত 10টার দিকে নাইম কিবরিয়াকে আহত অবস্থায় পাওয়ার পর প্রথমে তাকে বারিধারা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে কর্মীটোলা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বৃহস্পতিবার সকালে পোস্টমর্টেম শেষে তার মরদেহ পাবনায় গ্রামের বাড়িতে নেওয়া হয়েছে। মাহতাব মিনহাজ, এটিএন নিউজ, ঢাকা।